আসসালামু আলাইকুম। অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম। তো FCAW MIG, তো মোটামুটি আপনারা সবাই জানেন ইলেকট্রড বা MIG ওয়্যার ফিউশন করতে পারলেই সে কিন্তু ওয়েল্ডার না। তার অনেক কিছু জানা দরকার, মেশিন সম্পর্কে জানা দরকার, গ্যাস সম্পর্কে জানা দরকার, ভোল্টেজ সম্পর্কে জানা দরকার, A to Z জানা দরকার নাকি। যেহেতু আমরা কাজ করি কি দিয়ে, ওয়্যার দিয়ে, তো এই ওয়্যারটা আমি কিভাবে চেঞ্জ করব, এই ওয়্যারটা শেষ, এটা তো ধরেন একটা পর্যায়ে কি ওয়েল্ডিং করতে করতে ফিউশন করতে করতে ওয়্যারটা শেষ হয়ে যাবে না? তখন কি আমার নিজের ওয়্যারটা নিজেই চেঞ্জ করা লাগবে। তো আমি যদি না জানি যে কিভাবে আমি ওয়্যারটা চেঞ্জ করব বা না দেখি, তাহলে কি আমি নেক্সট টাইম চেঞ্জ করতে পারবো? তো আজকে সবাইকে এর জন্যই ডাকা যে আমরা কিভাবে ওয়্যারটা চেঞ্জ করি। সবাই দেখবেন আসলে আমাদের কিভাবে প্রসেসটা যদি দেখেন, তাহলে আপনাদের দেখা যায় কি আগামীতে মনে থাকবো বা নিজে নিজে একা একা কি করতে পারবেন। হ্যাঁ, দেখেন আমরা যেহেতু এটাকে ওয়েল্ডিং করছি, এটাতে আমরা ওয়েল্ডিং করছি না, যখন এটা ফিউশন হয়েছে এই মাথাটা কিন্তু মোটা হয়ে গেছে, মাথাটা মোটা হয়ে গেছে না। এখন যদি আমি চাই তাহলে ওই কন্টাক্ট কেপ দিয়ে কি এই ওয়্যারটা বের হইব না। এর জন্য আমাদের কি মাথাটা কাইটে দিতে হবে, একটা কাটিং প্লাগ। মাথাটা কি কাইটে দিতে হবে। হ্যাঁ, আমরা এদিকে দেখি, এদিকে না, যেহেতু আমাদের এই ওয়্যারটা কি একটা রোলারের মাধ্যমে সীমাবদ্ধ, এই জায়গায় থেকে এই ওয়্যারটা নিতেছি কি এই জায়গায় দুই মোটর আছে, এই জায়গায় দেখছেন একটা মোটর আছে। যখন আমরা চাপ দিই তখন কি হয়, এই মোটরের এই বেরিং গুলা কি ঘুরে, রোলার গুলা ঘুরে নাকি। আবার দেখেন এই হ্যান্ডেলের লগে দুটা বেরিং আছে, এই দুটা বেরিং আছে, নিচে দুটা কি রোলার আছে। যখন রোলার আর বেরিং এই দুটার মাঝে চাপ সৃষ্টি হয়, তখন ওই রোলার কি করে ঘুরাইতে চেষ্টা করে আর বেরিংটা কি চাপ দেয়। তখন একটা জিনিস আমরা জানি, যখন মাঝখানে থাকবে দুটা জিনিস যখন চাপা দিবে, যখন যেদিকে ঘুরবে ওয়্যারটা কি ওইদিকেই যাবে, ওইদিকেই যাবে না। তার মানে আমরা বুঝতে পারছি যে এই মোটর ছাড়া কিন্তু আমাদের ওয়্যার যাওয়া সম্ভব না। সম্ভব। এখন আমরা কি করবো, যেহেতু ওয়্যারটা চেঞ্জ করবো, তো যেহেতু আমরা ওই মাথা কাইটা দিছি, এটা কি করবো, ঘুরলা দিলেই কি ওয়্যারটা এটার মধ্যে পেঁচা যাবো নাকি। আরেকটা জিনিস দেখেন, এটা তো মেশিনের সাহায্যে পেছানো হয়েছে একটা স্প্রিং এর মতো। এখন যদি আমি মনে করেন এই জায়গায় হাত না দেই, আমি যদি ওটা টান দেই, ওই মাথাটা যদি চলে আসে, এটা কি হইব, খুলে যাবে। এমন আছে এই ওয়্যারটা 2 মিনিটে কি নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা সবসময় টার্গেট রাখবো। দেখা যায় আমি এখন FCAW করতেছি, আমি সলিড ওয়্যারের কাজ করতে পারি, MIG করতে পারি না, তখন কি করা লাগবে, আমার FCAW এর যে ফ্লাক্স যে আলাও যে ওয়্যারটা আছে, এটা খুলতে হইব, সলিড ওয়্যারটা লাগাইতে হইব। যখন খুলবো তখন অবশ্যই আমরা এর একটা হাত রাখবো। হাত রাখার কারণ কি, এই ওয়্যারের মাথাটা যখন বের হইব তখন যেন ওই সুযোগ না পায় খুলে যাওয়ার, কারণ এটা তো মেশিনের সাহায্যে পেছানো। একটা জিনিস যদি ওই সুযোগ পায় তাহলে কি হইব, 1 মিনিটের মধ্যে কি খুলে নষ্ট হয়ে যাবে। ওকে, আওলা নষ্ট হয়ে যাবে না। এর জন্য আমাদের এই জায়গায় হাত রাখতে হবে সবার ক্ষেত্রে। হ্যাঁ, দেখুন আমি ওই কাইটা দিছি, এখন আমি যখন ঘোরাইতেছি তখন কিন্তু ওই ওয়্যারটা কি বের হয়ে আসতেছে। দেখছেন, এখন যদি আমার হাতটা না থাকতো তাহলে কি হইতো, পুরো আওলা যেত, পুরো এলোমেলো হয়ে যেত। ঠিক আছে, যেহেতু আমার হাতটা আছে আমি ধরে ফেলছি, আর এটা কি কিছু নষ্ট হয় না। হ্যাঁ, তারপরে দেখবেন যে এদিকে ফুটা আছে, হ্যাঁ ছিদ্র আছে, এই যে দেখছেন একটা ছিদ্র আছে। হ্যাঁ, এই ছিদ্র দিয়ে আমরা ওয়্যারটা ঢোকাই দিব, এই যে লক করে দিলাম। তার মানে এটা কি আর এলোমেলো হওয়ার সিস্টেম নাই। তারপরে এই যে একটা লক আছে, এটা আমরা সবাই জানি, এই লকটারে খুলবো, ওয়্যারটারে রিমুভ করবো। ওকে, নেক্সট যে ওয়্যারটা আমরা লাগাবো ওই